আজকের আমরা সিটিজেন ক্যালকুলেটরে কিছু গুরুত্বপূর্ণ টিপস শিখে নেই, যেগুলো আমরা অনেকেই জানি না। যেমন ধরো বর্গমূল করাটা অনেকটাই সহজ আছে। যেমন 3 বর্গ 9, 9 এর বর্গমূল কত হবে? তাহলে 9 পেস রুট 3 হলো। 3 এর বর্গ যদি বার করি তাহলে 3 ইন্টু ইকুয়াল হয়ে গেল। 25 এর বর্গ কত হবে? ইন্টু ইকুয়াল 625। 625 কে রুট করলে, বর্গমূল করলে কি হবে? 625 দিয়ে আমরা রুটটা পেশ করে দেবো, হয়ে যাবে। এটা আমরা বর্গমূল শিখলাম। এবারে আমরা শতকরা শিখবো। শতকরা কিভাবে শিখবো? ধরো মূলধন আমার 1200 টাকা। 1200 টাকা আমি যদি 5% সুদ দিই, তাহলে আমার কত টাকা দিতে হবে? ঠিক আছে, 1200 টাকা আমার সুদ কত হবে? 5% হারে। তাহলে আমরা 1200 টাকার সঙ্গে আমরা কি করব? ইনটু টিপে 5% লিখে দেবো। 5% আমার 60 টাকা করে, 1200 টাকার 5% হলে 60 টাকা করে আমার সুদ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে 1200 ইন্টু 5% আমার কত টাকা আসছে? 60 টাকা। যদি বলা যায় আমার 5% সুদ দিচ্ছি, 60 টাকা দিচ্ছি, তাহলে আমার মূলধনটা কত হবে? আমার মোট টাকাটা বার করতে গেলে তাহলে কি করতে হবে? যেটা আমার আছে 60 টাকা, 60 এর সঙ্গে আমার যে পার্সেন্টটা আমরা দিচ্ছি সেটা ভাগ করে নিতে হবে। যদি 5% দিই, 5% ভাগ করে দিতে হবে। ভাগ করার পরে আমাদের তার সঙ্গে 100 গুণ করে নিতে হবে। গুণ করলেই আমাদের মেন টাকাটা বার হয়ে যাবে। বোঝা গেল? ওকে। এবারে আমরা নামতা শিখবো। সিটিজেন ক্যালকুলেটর নামতা কি করে হয় দেখো। কয়ের নামতা পড়বো? ধরো 6 এর নামতা। 6 প্রেস করে দিলাম, যোগ, প্লাস এন্টার করলাম, এবার ইকুয়াল এন্টার, ব্যাস। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18 হয়। দেখো, ইকুয়াল টিপে গেলেই আমাদের যোগ মানে নামতা দেখিয়ে দিচ্ছে। ওকে বন্ধুরা, আর একটা মজার গল্প। ধরো সিনেমা চলছে, সিনেমায় এক সাইডে ছেলেরা বসে আছে, চারটে ছেলে এক সাইডে, চারটে মেয়ে এই এক সাইডে। সিনেমা চলছে, সিনেমাটা 100 রিলের বই সিনেমা। এবারে 89 মিনিট চলার পরে কারেন্ট চলে গেল, লোডশেডিং হয়ে গেল। 1 মিনিট পর মানে 90 মিনিটের মধ্যে কারেন্টটা চলে এলো। কারেন্টটা এসে হলে যখন আমরা লাইট জ্বেলে দেখলাম যে ছেলে মেয়ে আলাদা আলাদা ছিল, সেগুলো সব পাশাপাশি নিয়ে বসে সিনেমা দেখছে। ওকে বন্ধুরা, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো। ওকে।